রাধারানী বর্ষানায় তার পিতামাতার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তার পিতা বর্ষানার রাজা আর মাতা বর্ষানার রানী। তার পিতার নাম ছিল বিষভানু আর মাতার নাম কীর্তিকা। তার ভাই শ্রীরাম। ঝুলনযাত্রার এই সময় তিনি পিতামাতার সাথে বর্ষানায় সাক্ষাৎ করতে যান। রাধারানী পরকীয়া লীলা সম্পাদন করেছিলেন, সেই জন্য বাহ্যিকভাবে তার শাশুড়ি ও ননদ ছিল। জটিলা ছিলেন তার শাশুড়ি। জটিলা বলেছিলেন, না না, তোমার যাওয়া হবে না। তখন রাধারানী কাঁদতে লাগলেন, আমি আমার পিতামাতাকে দেখতে চাই। তখন বিষভানু মহারাজ রাধারানীর জন্য কিছু উপহার পাঠিয়েছিলেন। রাধারানী সেই উপহারগুলো জটিলাকে দিলেন। জটিলা সেই উপহার পেয়ে অত্যন্ত খুশি হলেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, তুমি অল্প সময়ের জন্য যেতে পারো, তবে নন্দগাঁও এর ওই কৃষ্ণ নামের কালো ছেলেটার দিকে লক্ষ্য রেখো। ও সবসময় কোনো না কোনো সমস্যা তৈরি করে, তার দিকে খেয়াল রেখো। কিন্তু অনেক দিন অতিবাহিত হওয়ার পরও কেউ আর বর্ষানা থেকে রাধারানীকে নিয়ে যেতে আসছেন না, আর রাধারানীও একা যেতে পারছেন না। তিনি মনে মনে ভাবছেন, তারা সবাই আমাকে ভুলে গেছে, কেউ আমার কথা মনে করে না। এই খবর বিষভানু মহারাজ ও কীর্তিদার কাছে পৌঁছালো। তখন তারা শ্রীরামকে পাঠালেন, যাও তোমার ভগিনীকে গিয়ে নিয়ে আসো। বর্ষানায় ফিরে রাধারানী তার পিতামাতাকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। তারাও প্রতিপূর্বক তাকে আলিঙ্গন করলেন। তারপর একদিন কৃষ্ণ ছদ্মবেশ ধারণ করে রাধারানীকে নিয়ে গেলেন। কৃষ্ণ রাধারানীকে নিয়ে গিয়ে ঝুলন বেদিতে উপবেশন করালেন। রাধারানী ঝুলন বেদিতে একা একা বসে আছেন, আর কৃষ্ণ তাকে পেছন থেকে দোলন দিচ্ছেন। তিনি ক্রমশ জোরে রাধারানীকে দোল দিতে লাগলেন। রাধারানী সর্বদাই বিপদে কৃষ্ণের শরণ গ্রহণ করেন। তাই ঝুলন বেদি যখন সজোরে দুলছিল, তখন রাধারানী চিৎকার করতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ আমাকে রক্ষা করো। রাধারানীর চিৎকার শুনে কৃষ্ণ তার পাশে এসে বসলেন। রাধারানী কৃষ্ণকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ এই উৎসবটি খুবই পছন্দ করেন, কারণ এতে রাধারানী শতপ্রণোদিত হয়ে কৃষ্ণকে আলিঙ্গন করেন। কিন্তু অন্য সময় কৃষ্ণকে রাধারানীর আলিঙ্গন পেতে বিভিন্ন রকম ছলচাতুরি বা কৌশল অবলম্বন করতে হয়, কিন্তু এই উৎসবে তিনি স্বাভাবিকভাবেই এটি করেন। এই হলো ঝুলন মহোৎসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।